তোমারও কি কখনো মনে হয়েছে তুমি অনেক দূরে চলে গেছো, এতটাই যে ফিরে আসার রাস্তাটার খুঁজে পাও না? মনে হয় আল্লাহ হয়তো তোমাকে ছেড়ে দিয়েছেন। এই গল্পটা এমন একজন ছেলের যে ঠিক এই অবস্থার মধ্যেই ছিল। ওর নাম ছিল হাসান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নামাজ, কোরআন এসব ওর জীবনের কোথাও ছিল না। রাত জেগে সিনেমা দেখা, ভোরে ঘুমানো, দিনে উঠেই ক্লান্ত মনে ক্যাম্পাসে যাওয়া, এই ছিল ওর রুটিন। একদিন হঠাৎ ওর পাশে বসলো এক নতুন ছেলে, নাম তার আবরার। চুপচাপ শান্ত স্বভাবের। ওর চোখে সবসময় এক ধরনের প্রশান্তি ছিল, যা হাসানের মনে দাগ কাটতে শুরু করলো। একদিন হাসান জিজ্ঞেস করে বসলো, তুই সবসময় এত শান্ত থাকিস কিভাবে? তোর কোনো টেনশন হয় না? আবরার হেসে বলল, আল্লাহর উপর ভরসা থাকলে টেনশন অনেক কমে যায়। আর দিনটা শুরু করিস ফজরের নামাজ দিয়ে, দেখবি সব কিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে। হাসান হেসে উড়িয়ে দিল। ভোরবেলা ওঠা অসম্ভব, কিন্তু সেই রাতেই হাসান ঘুমাতে পারছিল না। মনের ভিতর কেমন একটা অস্থিরতা কাজ করছিল, কি এক অদ্ভুত টান, যেন কেউ তাকে ডাকছে। ভোরবেলা হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির কাঁটাতে তখন 5:05। বাইরের আজানের শব্দ শুনতে পেল। হাসান জানে না কেন, কিন্তু উঠে পড়ল। উজু করলো। নামাজ পড়তে জানতো না ভালো করে, তবু নামাজে দাঁড়িয়ে গেল। সে ফজরের নামাজ ছিল ওর জীবনের মোড় ঘোরানোর শুরু। এর পরের দিনেও ভোরে ঘুম ভাঙল, আবার ফজর পড়ল। তৃতীয় দিন, চতুর্থ দিন, ধীরে ধীরে একদিন হাসান নিজেই আবরারকে জিজ্ঞেস করলো, ভাই, তাসবিহ পড়ার সঠিক নিয়মটা বলবি? 1 মাস পর হাসান আর আগের হাসান নেই। সে এখন নামাজ পড়ে, মাকে সময় দেয়, বন্ধুদের ভালো কাজে উৎসাহ দেয়। জীবনটা বদলে গেছে। একবার রাস্তা হারালেও আবার ঠিক পথ ফিরে পাওয়া যায়। শুধু দরকার একটা সিদ্ধান্ত, একটা ছোট্ট কাজ, একটুখানি চেষ্টাই পারে জীবনের মোড় ঘুরে দিতে। জীবনের মোড় ঘোরাতে বেশি সময় লাগে না। কখনো না শুধু ফজরের সেই প্রথম সিজদাতেই যথেষ্ট হয়ে পড়ে। আজ রাতেই ইচ্ছা হলো আগামীকাল ফজরের নামাজ দিয়ে শুরু করবে দিনটা। শুধু একবার চেষ্টা করো, হয়তো তোমার সেখান থেকেই তোমার নতুন জীবনের শুরু হবে ইনশাআল্লাহ।